আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম চাইনিজ চিকেন ভেজিটেবলের রেসিপি। খুব শর্টকাট ওয়েতে আজকে আমি আপনাদেরকে এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলের সবজির কালার একেবারেই চেঞ্জ হয়নি। সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। আলতো হাতে নেড়ে ছেড়ে আদা এবং রসুনগুলোকে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা ও রসুনগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মাংসের কিমা। মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সবকিছু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ফালি করে কাটা কাঁচামরিচ। এর মধ্যে এবার দিয়ে দিব আমি সবজিগুলো। এখানে ব্যবহার করছি স্লাইস করে কাটা পেঁপে এবং গাজর। আমি খুব পাতলা করে গাজর এবং পেঁপেগুলোকে কেটে নিয়েছি। এবার আলতো হাতে নেড়ে চেড়ে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। পেঁপে এবং গাজরটা প্রথমে দেওয়ার কারণ এগুলো সেদ্ধ হতে কিছুটা সময় নেবে। সবজিগুলো সেদ্ধ হতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এটা অনেক মজা হয়। সবজিগুলো অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আরও ব্যবহার করব পেঁয়াজের কলি। এবার সব কিছুকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ক্যাপসিকাম এবং পেঁয়াজের কলি সহজেই সেদ্ধ হয়ে যায়, যার কারণে আমি শেষের দিকে এগুলোকে ব্যবহার করেছি। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে চাইনিজ ভেজিটেবলটা রান্না করলে এটা খেতে একদমই রেস্টুরেন্টের মতো হবে। ছোট একটা টিপস দিয়ে দিই, এই রান্নাটা করার সময় কখনো ঢাকনা দিবেন না। ঢাকনা ছাড়া রান্না করলে সবজির কালারটা একদম অ্যাকুরেট থাকবে। দেখতে পাচ্ছেন আমার সবজির কালার চেঞ্জ হয়নি। আলতো হাতে নেড়ে চেড়ে অপেক্ষা করব সবকিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে গাজর এবং পেঁপে স্ম্যাশড হয়ে যেতে পারে, যেটা খেতে একেবারেই ভালো লাগবে না। এবার 1/2 কাপ পানি নিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা ঠিক একটা গ্রেভি হতে সাহায্য করবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিব। নেড়ে চেড়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠা শুরু হলেই চুলা থেকে নামিয়ে নিব।
খুব সহজে তৈরি হয়ে গেল চাইনিজ চিকেন ভেজিটেবল। এটা একবার হলো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।